বাংলাদেশ আরও অনেক দূরে এগিয়ে যেত। বাট বেটার লেট দেন নেভার। আমরা যে একটা জায়গায় আসতে পেরেছি এবং আমরা যে বুঝতে পেরেছি সমাজ থেকে কোনো সংস্কৃতিকে বা কোনো জনগোষ্ঠীকে, তার আচারকে, তার রীতিনীতিকে এক্সক্লুড করাটা কোনো সমাজের জন্য মঙ্গলজনক না। এটা এটা আমরা যে দেরিতে হলেও বুঝতে পেরেছি, এটা ভালো। এখানে হামিন ভাই যোগ করতে করতে বলেছিলেন যে এই প্রথম উনি কোনো কি বলে এই ধরনের মন্ত্রণালয় অনুষ্ঠানে ডাক পেয়েছেন 4 দশকে। আপনি ভাবেন বাংলাদেশের রক মিউজিকের ইনফ্লুয়েন্স এবং ভূমিকা, এটা চিন্তা করেন এবং এবার ভাবেন যে কখনো কোন এই ধরনের আয়োজনে এই মানুষদেরকে ডাকা হয়নি, কারণ তাদেরকে আমরা ভেবেছিলাম অপসংস্কৃতি। এই যে সকল সংস্কৃতিকে এক জায়গায় আনার, সংস্কৃতির সব ধারাকে, এটা আমি মনে করি যে 30 বছর আগে হওয়ার কথা ছিল, অ্যাজ আই সেড, বাট আমরা এখন করবার চেষ্টা করছি এবং আমরা বিশ্বাস করি এবারের শোভাযাত্রা যেটা চারুকলা থেকে বের হবে, সেখানে আপনারা সত্যিকার অর্থে নতুন জিনিস দেখবেন। মানে ভিজুয়ালি আপনাদের চোখেই পরিবর্তন দেখতে পাবেন অনেক। সেটা এখন আমরা ডিটেল না বলছি, ইটস এ টিজার। যারা অংশগ্রহণ করবেন তারা প্রত্যেকে নিজেরাই নিজেদের চোখে দেখতে পাবেন যে পরিবর্তনগুলো কীভাবে ঘটছে। তবে আসলেই নতুন কিছু দেখবেন, নতুন রং দেখবেন, নতুন গন্ধ পাবেন, নতুন সুর পাবেন।